আজকের ভিডিওটা শুরু করছি একেবারে অড টাইম। এখন বাজে ওই 12:30 মতো। দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করার পর যে কয়টা বাসন সকাল থেকে চা খাওয়া, সকালের খাওয়া দাওয়া সেই সমস্ত বাসনগুলো ছিল, এখন সেগুলোই মেজে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। যাই হোক, আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে দিনটা হলো বুধবার। ভেবেছিলাম কোনো ভিডিও আজকে করব না, তাই সকাল থেকে এরকমভাবেই চলে গেছিলো। তারপর ভাবলাম না, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ছোট্ট আরও একটি ভিডিও শুরু করছি। বাসনগুলো আমি এক এক করে মেজে নিচ্ছি, রান্নাবান্না ওদিকে কমপ্লিট। বাসনগুলো মেজে ধুয়ে তারপরে স্নান করে নেব। আর আজকে যেহেতু বুধবার, একটু কাজের চাপ থাকে। ওই বিকেলে চারিদিকে গোবর দিয়ে ভালো করে লেপতে হবে। কালকে বৃহস্পতিবার, সকালে সম্ভব হয় না ঠান্ডার জন্য, তো বিকেলেই কাজটা এগিয়ে রাখতে হয়। আর অনেক কিছু কাজ থাকে, ধোয়া পরিষ্কার করা, যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আর কি। তো যাই হোক, এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি, নিয়ে আজকে একটু শ্যাম্পু করে স্নান করব। মেয়েকে কিন্তু ওদিকে, মেয়ের আজকে লাস্ট পরীক্ষা, ও পরীক্ষা দিয়ে চলেও এসেছে। আজকে বেশিক্ষণ সময় লাগেনি, 1 ঘন্টাও লাগেনি আর কি। যাই হোক, ও পরীক্ষা দিয়ে চলে এসেছে, পরীক্ষা আপাতত শেষ। মাথার থেকে অনেকটা চাপ মুক্ত হলো আর কি। দেখো, বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। আর এই যে মেয়ে, ওখানেও স্কুল থেকে এসে ড্রেসটাও চেঞ্জ করেনি। আসলে পরীক্ষার সময় তো ওর স্কুল ড্রেস পরে যায়নি। ওদের না স্কুল ড্রেসটা একেবারে যে মাস্ট পরতেই হবে এরকমটা ছিল না। তবে এবছর থেকে ওদের স্কুলের সমস্ত কিছু পাল্টে যাচ্ছে। মানে স্কুল ড্রেস একটা নির্দিষ্ট হবে, আগে ছিল সাদা আর ওই নীলটা পরতো, ওইটাই ছিল, কিন্তু ওটা হবে না, নতুন করে হবে। এছাড়া হচ্ছে স্কুলে এবছর থেকে নাচ গান আবৃত্তি, ছবি আঁকাটা ছিল, তো এগুলো শুরু হবে। যোগা, মানে খেলাধুলা সবটাই এবার। আগে ওখানে 4.5 বছর বয়স থেকে ভর্তি চলতো, এবছর থেকে শুনছি 3 বছর থেকে ভর্তি হবে। তো সেটাও হচ্ছে গার্জেনদের জন্যই। তো আমরা সবাই অনেকের কাছ থেকে সই টই নিয়ে, মানে অনেক গার্জেনদের সব সই নিয়ে একটা গার্ডিয়ানস মিটিং ডেকেছিলাম আর কি। অনেক কিছু সমস্যা হচ্ছিলো আমাদের স্কুলের, সেই জন্য ডেকেছিলাম। তো যাই হোক, ওই মিটিং করাতে আমাদের কিন্তু অনেকটা ভালো হয়েছে। যাই হোক, এখনও তো মেয়ে 2 বছর থাকবে, ওইগুলো হলে কিন্তু খুব ভালোই হবে, তাই না? দেখো, ওদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো ধুয়ে নিয়ে স্নান টান করে চলে এসেছি ঠাকুর পুজো করতে। আর আজকে বুধবার, আজকে সেরমভাবে কোনো কিছু করছি না। বৃহস্পতিবার, কালকে সকালে তো সব এই যে ঠাকুরের কাপড়গুলো চেঞ্জ করব, বাসন টাসন সমস্ত পরিষ্কার করে ধুয়ে মেজে তারপর বৃহস্পতিবার যেমন হয় আর কি, আলপনা দেওয়া সবটাই। তো আজকে কী কী রান্নাবান্না করেছি সেটা তোমাদের সঙ্গে পরে অবশ্যই শেয়ার করব। আর আজকে জানো তো, কালকে রান্না করেছিলাম বেশিরভাগটাই মাছের রেসিপি ছিল, আর আজকে রান্না করেছি বেশিরভাগটাই লাউয়ের রেসিপি। তো কোথায় দিয়ে মানে একরকম ভেবে রান্না করতে শুরু করলাম, আর একরকম রান্নাবান্না হয়ে গেল। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই খাওয়ার সময়। তো যাই হোক, কালকের ভিডিওতে নির্কু ঘোষ বনু কমেন্ট করে বলেছে, তুমি চিন্তা করো না দিদিভাই, তোমার মেয়ে ফার্স্ট হবে। আসলে সত্যি বুঝতে পারছো তো, এটা একটা ভীষণ চাপের ব্যাপার থাকে। সব কিছুতেই হার জিত থাকে, এবং সব সময় যে ওইটাই থাকবে সেটাও না, তবুও একটা চাপ থাকে। তুমি এই কথাটা বলেছো, আমি শুনে ভীষণ খুশি হলাম। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো গো, যেন আমার কষ্ট, আমার পরিশ্রমটা সার্থক হয়। যাই হোক, তারপরে দেখো এদিকে খেতে বসে গেছি। কালকের পাঙাশ মাছ ছিল 3 পিস, সেটা হয়েছে আমাদের মা মেয়ের জন্য। আর এদিকে ওলকপি ভাজা করেছি, লাউয়ের খোসা বাটা করেছি, লাউ শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছি, লাউ ডাল করেছি। আর পাঙাশ মাছটা যেহেতু তোমাদের দাদাভাই খাবে না, ও এখন ডিমের অমলেট করে নিচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে দেখা হচ্ছে। এখন বাজে ওই 4:30 মতো। প্রত্যেক দিনের মতো খাওয়া দাওয়ার পর একটু রোদে বসেছিলাম, তারপর এসে ঘরদোর ঝাড় দিয়ে, ঘরদোর কিন্তু আমার গোবর দিয়ে লেপা হয়ে গেছে। আর এখন বাকুলটাও চারদিকটা প্রায় দেওয়া হয়ে গেছে বলতে পারো। আর দিতে দিতে তারপরে কলে জল আসতে, জলের কিছু কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করে নিয়েছি। আর তারপর যেটুকু বাকি আছে দিয়ে দিচ্ছি। এই শুধু সামনেটা নয় গো, ওই সাইডটাও, আমার ঘরের যে সাইড পুকুর ধারটা, ওই দিকটাও কিন্তু দিয়ে নিই। সেটা তোমাদের সঙ্গে অতটা শেয়ার করি না আর কি। যাই হোক, সেই নির্কুবনের কথা মতো আমি কিন্তু এখন ঝাঁটা দিয়েই করছি। আর ধীরে ধীরে বেশ কমফোর্টেবল হয়ে যাচ্ছি। প্রথম দিন একটু অসুবিধা হয়েছিল, এখন আর অতটা অসুবিধা হয় না। তারপর সম্পন্ন করে হাত মুখ ধুয়ে একটু স্কিন কেয়ারও করেছি।
কি বলো তো, ওই একটু কাঁচা দুধ আর বেসন আর একটু হলুদ দিয়ে ভালো করে মুখটাকে ম্যাসেজ করে নিয়েছি। মাঝে মাঝে নিজের জন্য একটু সময় দিতে হয়। এতদিন তো প্রচণ্ড চাপে ছিলাম, একটু চাপমুক্ত হয়েছি, তাই ভাবছি এখন একটু নিজের জন্য সময় দিই। কারণ সব কিছুর মাঝে নিজেকেও তো ভালোবাসতে হবে, নিজেকেও তো ভালো রাখতে হবে, তাই না? নিজেকে না ভালো রাখলে এই জীবনের যত স্ট্রাগেল কীভাবে সত্যি আমার জীবনে যে এত স্ট্রাগেল কেন ভগবান দিয়েছে আমি বুঝতেই পারি না। মানে কি বলবো, সবটা তো আর সব কিছু সবার সঙ্গে বা সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। তো সত্যিই কোনো মানুষের ভাগ্য যে এতটা খারাপ হতে পারে, যে সমস্ত দিক দিয়ে খারাপ, সত্যি সেটা আমি ভাবতে পারি না। জানি না, হয়তো গত জন্মে অনেক পাপ করেছিলাম, তার ফল এটাই। তো যাই হোক, যা আছে তাই নিয়েই তো বেঁচে থাকতে হবে। বিশেষ করে আমার মেয়ে আছে, তার জন্য তো আমাকে লড়াই করে যেতেই হবে, বেঁচে থাকতেই হবে, তাই না? তবে বাঁচা মরা সবটাই কিন্তু আমাদের হাতে নয়, তবুও মানুষকে চেষ্টা করতে হবে ভালো থাকার জন্য, ভালো কিছু কিছু মানুষকে ভালো রাখার জন্য, যারা আমাকে সত্যিকারের ভালোবাসে এবং যারা আমার সত্যিকারের ভালো চায়, তাদের জন্য আমাকে থাকতেই হবে, তাই না? তো যাই হোক, এদিকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম। আর যেহেতু ওই যে বেসন, কাঁচা হলুদ আর দুধ দিয়ে মুখটা ওয়াশ করেছিলাম, একটু খসখসে ভাব হয়ে গেছে, সেই জন্য একটু অ্যালোভেরা জেল আর নিভিয়া ক্রিম একসঙ্গে মিশিয়ে একটু মেখে নিলাম। তারপর চুলটা আঁচড়ে নিলাম, শ্যাম্পু করেছিলাম, নিয়ে এখন একটু বাইরের দিকে ঘুরতে গিয়েছিলাম, যেহেতু শাড়িটারি চেঞ্জ করে নিয়েছিলাম সন্ধ্যা দেবো বলে। তো মেয়েকে বললাম, তুমি একটু একটু কাজ শেখো মা, তুমি সন্ধ্যাটা দাও। তো সেটাই মেয়ে এখন দিচ্ছে আর কি। আজকে এক কথাতেই রাজি হয়ে গেল। আর ও ড্রেসটা পরেছে, ওটা কিন্তু আমার ড্রেস। আমি ব্যায়াম করবো বলে ড্রেসটা বের করেছিলাম আর কি। তো আমি আর পরিনি, ওই কিন্তু তখন থেকে পরতে শুরু করেছে। দেখছো ওর গায়ে হয়েছে কি কীরকম লাগছে শুধু দেখো। কিন্তু মায়ের জিনিস ছাড়া যাবে না, এরকমই হয় না। মেয়েরা কিন্তু মায়েরই প্রতিচ্ছবি হয়, ছোটোবেলা থেকেই মা যা করে সেটাকেই ফলো করার চেষ্টা করে, আর মায়ের জিনিসগুলোই তাদের ভালো লেগে থাকে। যাই হোক, তারপরে সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে। সকালে ছোলা আলু সিদ্ধ ছিল, এখন একটু মুড়ি মেখে নিচ্ছি অল্প করে। আর মেয়ে খাবে দুধ বিস্কুট, ও তো মুড়ি টুড়ি খেতেই চায় না। আর আমি একটু লিকার চা করে নিয়েছি। তোমাদের দাদাভাই গেছে ডিউটি। এরপর খাওয়া দাওয়া করে, যেহেতু পড়াশোনা নেই, এখন একটু টিভি দেখছিলাম। ওই যে সান বাংলায় হয় না লাখ টাকার লক্ষ্মী লাভ, বেশ ভালো লাগছে। আগে দেখতাম না গো, এই 3-4 দিন হলো দেখছি। আরে হ্যাঁ, এই মুড়িটা মাখাতে গিয়ে মনে পড়ে গেল, সুদীপ্তা দিদিভাই আগের একটা ভিডিওতে বলেছিল, বনু তোমার চুড়িটা ভালো লাগছে, একটু ভালো করে দেখিও তো। তো এখন মনে পড়ে গেল, দিদিভাই দেখিয়ে দিচ্ছি, দেখো, দেখে বুঝতে পারবে হয়তো। পুরোটাই কিন্তু এইরকম ডিজাইন, আমারও ভীষণ পছন্দ হয়েছিল। আর অনেক দিন হয়েও গেছে, বেশ কিছুদিন একভাবেই পরে আছি, কিন্তু রং নষ্ট হয়নি। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া সেরে আরও কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। আর তারপরে যে জামা কাপড়গুলো আছে এখন গুছিয়ে নিচ্ছি। আর এদিকে মেয়ে তো নতুন বই এনেছে আজকে, সেই জন্য বইগুলো মলাট করার জন্য আমাকে ব্যতিব্যস্ত করছে। ওকে বলছি, ঠিক আছে আজকে রাখো, কালকে করে দেবো, স্ট্যাপলারের পিন আনতে হবে, তারপরে মলাট করে দেবো। সে আর তর্স হয়নি, বাবাকে ফোন করে বলেই দিলাম, ঠিক আছে তাহলে বাবা আসুক, তারপর না আসে টিকতে দেবে না। তুমি বন্ধুদেরকে দেখাও আমার নতুন বইগুলো। সত্যি নতুন জিনিস পেলে কার না ভালো লাগে। আমিও ছোটোবেলায় এরকম ছিলাম, আমরা তো প্রাইমারি স্কুলে পড়তাম, যখন নতুন বই আনতো সেদিনই না ভীষণ খুশি হতাম, আর সারাক্ষণ সেই বই নিয়েই পড়ে থাকতাম। তো সেই জিনিসটা আমার মেয়ের মধ্যেও দেখছি, জানো তো। যারা যারা কমেন্ট করেছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আর নাম নিতে পারছি না গো, কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। তো বন্ধুরা, আজকে মেয়ের পরীক্ষা শেষ হলো, আর আজকেই দেখো নতুন বই আনা হয়ে গেছে। মানে এবারে ও ক্লাস 3-তে উঠবে, তো ক্লাস 3-র বই আনা হয়ে গেছে। রেজাল্ট বেরোবে 22 তারিখে, কিন্তু ওদের যেদিন মানে শেষ পরীক্ষা হয়, তো সেই দিনে বইটা আনা হয়ে যায়, মানে স্কুল থেকে দেওয়া হয়। তবে ফ্রিতে নয়, কিন্তু ওর বই এবারে পড়েছে 1230 টাকা। ও ক্লাস 3-তে উঠলো, তো 1230 টাকার বই চলে এলো, দেখেছো? তো এখানে কি কি বই আছে একটু দেখিয়ে দাও মানা। এই বিজ্ঞান আর পরিবেশ, এটা হলো জিকে, এটা বাংলা ব্যাকরণ, এটা ইতিহাস, এইটা ভূগোল, এইটা ইংরেজি গ্রামার, এইটা হচ্ছে গল্পের বই, এইটা বাংলা, এটা ইংরেজি, আর এটা অঙ্ক। ঠিক আছে। আর আমরা ক্লাস 5 পর্যন্ত ফ্রিতে মানে বই পেয়েছি, ক্লাস 6 থেকে বই কিনেছি আর কি। আমরা প্রাইমারি স্কুলে পড়তাম সেই জন্য। তবে তখনকার দিনে পড়াশোনার খরচটা অনেক কম ছিল, এখন অনেকটা খরচটা বেশি। তো এই বইটা ও যখন ক্লাস 2-এ পড়ে তখন ওকে স্যার এমনি দিয়েছিল প্র্যাকটিসের জন্য, ক্লাস 3-র বই। কিন্তু এটা মানে এমনি দিয়েছিল যখন 2-তে পড়তো, মানে যখন স্কুলে পড়তো তখন আর কি। আর আজকে এই নতুন বইগুলো কিনে আনা হয়েছে।